অন্ধকার বৃষ্টি পড়ে এগুলো সব কিছু দেখেন কিরকম ভিজা ভিজা হয়েছে দেখতে। এখান থেকে আপনাদেরকে দেখাই কোথায় আছে আমি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করছি আপনারা সব ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, সকাল সকাল বৃষ্টি পড়তেছিল তো ঘুম থেকে উঠতে তা না পাই নাই। এখন বাজতেছে 10টা বাজতেছে। এখন ঘুম থেকে উঠে চাটাকে ভিডিও বানানো শুরু করে দিয়েছি। এখন দেখেন বৃষ্টি পড়ে এখন থামছে, আবার অন্ধকার করে ফেলছে, আবার অন্ধকার। এখানে সব কিছু ভিজা, এখানে সব কিছু ভিজা। বৃষ্টি কিছুক্ষণ আগে পড়ছিল কিছুক্ষণ আগে সকালে পড়ছিল বৃষ্টি, সকালে বৃষ্টি পড়ছিল। এখন সব কিছু মেঘলা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। দেখে এখন কোথায় যায়, এখন একটু করে রাস্তায় যাব। আমার আম্মু বলছিল রাস্তায় যেয়ে দাঁড়াইতে চাল আনবে, তো এগুলো নিতে হবে বুঝছেন। আমার মা আলগাতে পারে, অনেক ওজন তো আলগাতে পারবে না, সেই জন্য আমাকে বলতেছে রাস্তায় যেতে আনতে হবে। চলেন রাস্তায় যাই। এখানে দাঁড়াই থাকতে থাকতে পুরো বৃষ্টি চলে আসছে, আপনাদেরকে একবার দেখায়। এখানে দাঁড়াই থাকতে থাকতে বৃষ্টি চলে আসছে, দেখছেন কি অন্ধকার বৃষ্টি, কি অন্ধকার বৃষ্টি দেখছেন। দাঁড়ায় থাকতে থাকতে বৃষ্টি চলে আসছে। এখানে দাঁড়ায় থাকতে আধা ঘন্টা তুমি বেশি হয়ে গেছে। এখানে দাঁড়ায় থাকতে আধা ঘন্টা তুমি বেশি হয়ে গেছে। এখন বৃষ্টি থামতেছে না, আমার মাও আসতেছে না, কি করতেছে বুঝতেছি না। সেখানে এই দেখেন বৃষ্টি, বৃষ্টি অন্ধকার চারদিকে। আধা ঘন্টা তুমি বেশি হয়ে গেছে এখানে দাঁড়ায় থাকতে, আমার মা এখনো আসতেছে না। ভাবতেছি চলে যাবো ভাবতেছি চলে গেলে বাসায় যেয়ে কথা বলবো মায়ের সাথে অনেক। আবার তো এখান থেকে বাসায় চলে আসছি বা এখানে দাঁড়িয়ে থাকতে 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 মশা কামড়াচ্ছিল। আর এখানে যে মশা ছিল অনেক বেশি কামড়াচ্ছিল, সেজন্য এখান থেকে চলে আসছি এখান থেকে চলে আসছি বাসায় আসছি। সকালে বৃষ্টি পড়ে এগুলো সব কিছু দেখেন কিরকম ভিজা ভিজা হয়েছে দেখছেন সব কিছু। বাসার ভিতর বৃষ্টি পড়ে, সকালে অনেক স্পিডে বৃষ্টি হয়েছিল, তখন পরে সব কিছু ভিজে গেছে। আমার মা গেছে সেখানে আসতেছে না, আর কে করতেছে বুঝতেছি না। মনে হয় বৃষ্টির কারণে আসতেছে না, তাই না হলে তো চলে আসতো। সরাসরি বৃষ্টির কারণে আসতেছে না। দেখি আর কি করি, সারাদিন কি না করি সেটাও আপনাদেরকে দেখাবো, কি করি না করি সেটাও আপনাদেরকে দেখাবো। চলেন। তো এখন যাচ্ছি আমি কোথায়, বাজারে। আজকে আমাদের এখানে বাজার বুঝছেন, বাজারে যাবো আর বাইকনাটাকে আনবো, কিছু বাজার করবো, সেই জন্য বাজারে যাচ্ছি। যে অনেক লেট হয়ে গেছে, বাজারে অনেক সরে যেতে হবে। এখন বেশি কথা না বলে চলি, চলেন। আর এখন মোবাইল নেবো না, মোবাইলের চার্জ নাই, শ্যুটও করতে পারবো না। নিলে মোবাইল চার্জে দিয়ে যাবো, তারপরে এসে আপনাদের সাথে আবার কথা বলবো। ওই ছাতা টাতা নিয়ে দেখছেন, ছাতা টাতা নিয়ে লেগে গেছে, 2টা ছাতা। ওকে একটা দেবো, আমি একটা নেবো, পানিটা আনতে হবে তো মাথার হাতে। ওকে একটা দেবো, আমি একটা নেবো। বৃষ্টি পড়তেছে কারণ সেজন্য নিতে হচ্ছে ছাতা, না হলে ছাতা নিতাম না। ছাতা আলগানো আর একটা পেন বুঝছেন। বাজার থেকে চলে আসছি, বাজার থেকে এসে এখানে একটু বসতে দিয়ে এখন আজান দিয়েছে পিছনে, ওই চাউল সব কিছু নিয়ে আসছি। দেখছেন চাউল সব কিছু নিয়ে আসছি এখানে বাসায়। এখনো পুরো অন্ধকার করে থাকছে, চারিদিকে পুরো অন্ধকার। কিরকম অন্ধকার দেখছে। হালকা 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 বৃষ্টিও পড়তেছে, এখনো হালকা হালকা বৃষ্টিও পড়তেছে। বাজার থেকে চলে আসছি, চাউল সব কিছু নিয়ে আসছি। এখানে কতক্ষণ দাঁড়ায় থাকছি বুঝছেন। চলে আসছি, এখন গোসল করবো, গোসল করে ভাত খাবো, তারপর দেখি কোথায় যাই, তারপর আপনাদেরকে দেখাবো। যদি আমি বাসা থেকে বাইরে যাই তা আপনাদেরকে দেখাবো, সেটাও চলেন। তো ভাতটাত খেয়ে ফেলছি, গোসল সত্যি বলতে গোসল করি না আজকে, গোসল করি না। ভাতটাত খেয়ে ফেলছি এমনি, ভাতটাত খেয়ে গোসলের আগে ভাতটাত খেয়ে ফেলছি। গোসল করতে মন চায় না, কারণ বৃষ্টি পড়তেছে তো। এখনও মেঘলা, আমাদেরকে দেখছেন এখনও মেঘলা, সেই জন্য ঠান্ডার ভিতরে গোসল করতে মন চায় না। এমনি সর্দি নিয়েছে আজকে, নাকটা ফ্রি হয়ে গেছে আমার, এখানে ব্যথা করতেছে। এখন ভাবতেছি একটু করে বাইরে যাবো, চলেন কথা বেশি না বলে বাইরে যাই। হাঁটতে কোথায় চলে আসছি, ব্রিজের উপরে চলে আসছে হাঁটতে। এখান থেকে আপনাদেরকে দেখাই কোথায় আছে আমি, দেখছেন এইদিকে বিলে সব জায়গায় ট্র্যাক্টর আওয়াজ শুনতে। তো এখানে আসছে যে আমি হাঁটতে আসছিলাম একটু, সত্যি বলতে আমি ভিডিও করতে আসছিলাম। মানুষজন বেশি ছিল, মানুষজন যে গাড়ি চলতেছে সেজন্য আর শ্যুট করতেছি না। এখানে ছাতা টাতা নিয়ে এসেছিলাম শ্যুট করতে। এখানে দেখেন দেখছেন কীরকম ব্লার কেন হয়ে যাচ্ছে, দেখছেন
রনলেও বেড়াচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে নৌকার সাথে সাথে। করে ক্যামেরা বন্ধ করে দিচ্ছি কারণ এখানে মানুষজন বেশি ছিল তো, মানুষজন বেশি। এখনো গাড়ি একটা আসতেছে, ক্যামেরাটা আবার বন্ধ করে দেবো। ওঠার গাড়ি আসতেছে, ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি। এমনি এত গাড়ি চলে না বুঝছেন, আজকে যেন কি জন্য এত গাড়ি চলতেছে আমি নিজেও বুঝতেছি না, এত গাড়ি কি জন্য চলতেছে। ছাতা মাথা নিয়ে বের হয়েছে, আমি ভাবছিলাম একটু করে শ্যুট করবো, এটা শ্যুট করার তো কেমন সিস্টেম নাই। এখানে দেখেন ও কুকুরটা একটা লেঙ্গাতে চলে যাচ্ছে, ও মনে হয় ব্যথা পাইছে। ভাবছিলাম একটু করে শ্যুট করবো, সেটাও হচ্ছে না। এখানে একটু করে বসিয়ে বড় কানাটায় গাড়িগুলো চলে যাবে, আবার কথা বলবো আপনাদের বিশেষণ। দেখছেন কত গাড়ি চলতেছে, একটার পর একটা আসিয়ে যাচ্ছে, গাড়ি আসিয়ে যাচ্ছে কম না। আরও একটা আসছে সেই দিক থেকে, এই দিক থেকে আর একটা আসছে, আপনাদেরকে দেখাই। ব্লার হয়ে যাচ্ছে বারবার হয়ে যাচ্ছে ব্লার। এই দেখেন কিরবাল্লা মোবাইলটা কীরকম করতেছে, দেখছেন গাড়ি এখান থেকে এই সাইড থেকে আসতেছে, দেখছেন এই সাইড থেকে আসতেছে গাড়ি। এত গাড়ি চলতেছে, আরও বেশি গাড়ি চলতেছে। দেখছেন এই গাড়িটার কথা বলছি, যে গাড়িটা এই দিক থেকে আসছে, আরও দুইটা আসতেছে পিছনে আরও দুইটা আসছে, এটাও দেখাবো আপনাদেরকে। দেখছেন এটাও এখান থেকে গেছে যে। তো ওরা তো কেমনেতে, আমি ক্যামেরা চালু করে ক্যামেরা দেখতেছে না, কারণ ছাতা আছে তো পিছনে। আর একটা টেঙ্গি আসতেছে, সেটাও দেখাবো আপনাদেরকে। কত গাড়ি ছুটে নেওয়ার একটু সুযোগ না এখানে, একটার পর একটা গাড়ি আসতেছে, এত গাড়ি আসতেছে। আর এত গাড়ি এমনি চলে না এই রুটে, কি জন্য চলতেছে আজকে বুঝতেছি না। দেখেন গাড়িটা এদিক দিয়ে যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। দেখছেন এই গাড়িটা এখান দিয়ে গেছে যে, এখানে বসে থাকছি যে কারণে আর একটু মানুষজন কমলে শুট করতে পারি নাকি দেখি। আরেকটা আসতেছে, আবার মায়া গালি দিতে মন চাচ্ছে আমার, কিন্তু না গালি। চলেন আর কি করব, বাসায় চলে যাই। গেছিলাম একটু করে দোকানে গেছিলাম, আবার ওই সাইড থেকে এই সাইড থেকে এসে আবার একটু করে দোকানে গেছিলাম। ছাতা নিয়ে বাসা থেকে বের হয়েছে, আমি ভাবছি একটু করে শ্যুট করতে পারবো, এখানে তো কোনো কিছুই হয় নাই। আর উল্টো মানুষজন বেশি, এখনও গাড়ি একটা গেছে আমার সামনে দিয়ে বেশি। একটু করে দোকানে গেছিলাম, দোকান থেকে আবার চলে আসতেছি বুঝছেন, এখানে কুকুর একটা এখানে এই সাইডে পুরো পানি উঠে গেছে বৃষ্টির কারণে। দোকানের লাইটটা চলতেছে, ওই আরেকটা যাচ্ছে গাড়ি, দোকানের লাইটটা চলতেছে। দেখছেন কি বলতেছে, এত মানুষ যে মানুষ বাসার সামনে চলে আসছি, ঢুকে যাচ্ছে বাসার ভিতরে। এত মানুষ ভাই, রাস্তায় কি শ্যুট করবো আমি, আর শুট না করে বাসায় চলে যাচ্ছি। একটু করে দোকানে গেছি, দোকান থেকে বাসায় চলে যাচ্ছি। এখন বাসা থেকে নামতেছি, দোকান থেকে বাসায় চলে আসি, বাসা থেকে এখন বের হচ্ছে। এখন টাইম বাজতেছে 7টা বাজতেছে। এখন কত সুন্দর পথ দিয়েছে, কত সুন্দর আলো দিয়েছে, সূর্যটা উঠছে একটু করে দিকে দেখে। অনেক পর হয়েছে আগে থেকে অনেক পর হয়েছে। মেঘলাটা চলে গেছে। এখানে ঝড় বৃষ্টি পরে কি অবস্থা হয়েছে দেখেন, বুঝছেন। এটা এখান দিয়ে হাঁটা পর্যন্ত যাচ্ছে না, এই জায়গাটা দিয়ে হাঁটা পর্যন্ত যাচ্ছে না, এমন হয়েছে। আমি বাসায় বসে থাকছি, পুরো মুখ টুক ঘেমে কি অবস্থা দেখছেন। বাসায় বসে থাকছি তো মুখ টুক পুরো ঘেমে গেছে। এখন একটু করে বাসা থেকে বের হয়েছি, আর বাসা বসে থাকতে দেখতে ভালো লাগতেছে না, সেই জন্য একটু করে বাসা থেকে বের হয়েছি। এই সাইডে দেখেন ফর হয়েছে একটু। আজকে তো ফুটবল, আজকেও খেলবো না, দেখি কোথায় যাই। তো এখন দেবে মাগরিবের আজান দিবে, আর কোনো জায়গায় তো যাবো না। আর সেই জন্য ভাবতেছি ভিডিওটা শেষ করে দেবো, সেই জন্য এখানে আসতে দিয়ে শুনে নেওয়ার জন্য। মাগরিবের আজান দিবে এখন, আর কোনো জায়গায় যাব না। আর এখন মাগরিবের আজান দিয়ে সন্ধ্যা হয়ে যাবে, আর রাত্রে কোথায় যাবো আমি, না তো জানেন আমি রাত্রে বাসা থেকে বের হয় না। আর আমার ক্যামেরাকেও আর কি বলবো, ক্যামেরা তো কিছুতে কোনো কিছু বোঝা যায় না, কি শ্যুট করতেছি কি এডিটিংয়ে যখন বসি তখন বোঝা যায় কীরকম হয়েছে, পুরো ফালতু, পুরো ঝাপসা হয়ে যায় ভিডিওটা। আচ্ছা এটা কথা বাদ দিই, চলেন শেষ করে দিই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। আর কালকে দেখা হবে নয়া ভিডিওর সাথে, চলেন।